গর্ভের সময় নারীরা আল্লাহর এই সুন্দর নামটি যদি নিয়মিত পাঠ করতে পারে তাহলে তার সন্তান হবে চাঁদের মতো সুন্দর ইনশাআল্লাহুল আজিজ। এমনকি এই সন্তানের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিবেন, জিম্মাদারি প্রোটেক্ট স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিবেন। আপনার সন্তান হবে আমানতদার, আপনার সন্তান হবে সালেহ, নেককার করে আপনার সন্তানকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাবেন। অনেক মা বোনেরা গর্ভবতীকালীন সময়ে কোন আমল করবে তারা এটা বুঝে উঠতে পারে না। অনেকেই হয়তো অনেক আমল করে যার ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, গর্ভবতীকালীন সময়ে শুধুমাত্র সন্তানের নিরাপত্তার জন্য, শুধুমাত্র আমার সন্তানটা যেন নিরাপত্তার চাদরে আবৃত থাকে, এই জন্য কি আমল করব একটু বলে দেন। ইসলামের কোন ইনস্ট্রাকশন আছে কিনা এই আমলগুলোর ক্ষেত্রে আপনি যদি বলতেন তাহলে আমি আমার সন্তানের জন্য নিয়মিত আমলটা করতাম। কারণ সন্তানকে সবাই ভালোবাসে। সন্তান হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি। যার সন্তান আছে তার সবকিছুতেই শান্তি আছে, প্রশান্তি আছে। ঘরটা যেন শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়, ঘরটা যেন জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আর সন্তান নাই শুধুমাত্র একটা সন্তানের জন্য ধনীর দুলালেরা কত হাজার কোটি কোটি টাকা নষ্ট করে ফেলে, কত হাজার লাখ লাখ টাকা পর্যন্ত নষ্ট করে ফেলে শুধুমাত্র একটা সন্তানের জন্য। এজন্য প্রিয় ভাইরা, সন্তান দিয়েছেন আল্লাহ পাক, এই কথাগুলো নারীদের কাছে পৌঁছায় দিবেন, মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। যখনই তাদের গর্ভে সন্তান আসবে, নিয়মিত যদি আল্লাহ পাকের এই সুন্দর নামটি যদি তারা পাঠ করতে পারেন, দৈনিক 100 বারও যদি পাঠ করতে পারে, তাহলে দেখা যাবে এই সন্তানের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের 99 নাম আমরা জানি, সুন্দর সুন্দর 99 নাম আছে। 99 ইসমান মান আহসাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের 99 নামটি মুখস্থ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সে বুখারীর হাদিস, বিনা হিসাবে জান্নাতে যাবে। অনেকে আছে 99 নাম মুখস্থ পারে না। আল্লাহ পাকের সুন্দর সুন্দর 99 নামের ভেতরে একটি নাম হচ্ছে ইয়া খালিক, যার অর্থই হচ্ছে সৃজনকারী, সৃষ্টিকর্তা। আপনি আল্লাহ পাকের এই নামটা ইয়া খালিক নামটা যদি আপনি সুন্দর করে দৈনিক 100 বার করতে পারেন, কিংবা তার চাইতে বেশি পড়তে পারেন, কিংবা বেশি বেশি পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার সন্তানকে চাঁদের মতো সুন্দর করে এই পৃথিবীতে পাঠাবেন। আর একটু হৃষ্টপুষ্ট, একটু নাদুস নুদুস, একটু কিউট একটা বাচ্চা আমাদের সন্তানরা হোক, এটা আমরা সকলেই চাই। এজন্য আল্লাহ পাকের কাছে এগুলো চেয়ে নিতে হয়। আল্লাহ পাকের কাছে না চাইলে তো আল্লাহ পাক এমনিতেই যে আপনার কাছে দিয়ে দিবে, বিষয়টা এরকম নয়। চান তাহলে দিবে। আল্লাহ পাক তো না চাইতে অনেক নিয়ামত, অনেক রিজিক আমাদের কাছে দিয়েছেন কিংবা দিচ্ছেন। আর যদি তার উপর দিয়ে আমরা যদি আল্লাহ পাকের কাছে চাই, তাহলে দেখা যাবে আর চাইতে বেশি করে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এজন্য সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য এটা। এই সন্তান সন্ততি যেন নেককার হয়, সালেহ হয়, উত্তম সন্তান হয়। পৃথিবীর মাটিতে যেন এই সন্তান সবার চাইতে শ্রেষ্ঠ সন্তান হয়, জগৎ বিখ্যাত আলেম হয়, দায়ী হয়। এটা আমরা অনেকেই চাই যে আমার সন্তান আমানতদার হোক, আমার সন্তান সৎ হোক, আমার সন্তান মানব সভায় এগিয়ে যাবে, এরকম একটা নেককার সন্তান আল্লাহ পাক যেন আমাকে দেয়, আমার সন্তান যেন চাঁদের মতো সুন্দর হয়। এটা আমরা অনেকেই চাই। এজন্য আল্লাহ পাকের কাছে এই নামটি নিয়মিত করে পাঠ করবেন, ইয়া খালিক, ইয়া খালিক, যার অর্থ হচ্ছে সৃজনকারী। পারি না এরকম কেউ নাই। এই যে এখন বুঝি, এখনই অনেকের মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইয়া খালিক পড়েন, আল্লাহ কাছে আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার সন্তানকে সুন্দর, আমানতদার, সালেহ, নেককার সন্তান হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ।